কলকাতা, দ্য সিটি অফ জয়। সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের দিক থেকে পরিপূর্ণ এই শহর। ব্রিটিশ শাসনকালে 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী। কি নেই এই শহরে? সবচেয়ে পুরনো জাদুঘর থেকে শুরু করে তারামণ্ডল, গির্জা, চলচ্চিত্র প্রদর্শনী সভা, পুরনো বইয়ের দোকান, লাইব্রেরি, ট্রাম, আরও অনেক কিছু। শুধুমাত্র দেশি ট্যুরিস্টদের কাছে নয়, বিদেশি ট্যুরিস্টদের কাছেও কেন এই শহর আকর্ষণীয় তা আমরা জেনে নিই। ভিক্টোরিয়া মেমোরিয়াল। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামের স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় 1901 সালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ট্যুরিস্টদের ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। বিশেষ কিছু কিছু দিনে এই হলে লেজার শো দেখানো হয়। লেজারের আলোয় উঠে আসে অতীতের কলকাতার জীবন্ত ছবি। শহরের বিবর্তনের এই ধারা বিবরণী কলকাতার এক বিশেষ আকর্ষণ। আলিপুর চিড়িয়াখানা। কলকাতার শীতের ছুটি মানেই চিড়িয়াখানা। ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এটি। 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার আলিপুর অঞ্চলে। প্রথম দিকে মাত্র 31টি বন্যপ্রাণী নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই পশুশালার। আজও প্রতি শীতকাল আর ছুটির দিনে কচিকাঁচাদের ভিড় জমে চিড়িয়াখানাতে। রবীন্দ্র সদন ও নন্দন। কলকাতার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন নন্দন চত্বর। 1961 সালে 25শে বৈশাখ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রবীন্দ্র সদন নির্মাণ করেন। এই সদনের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বাঙালির নন্দন। 1947 সালে কলকাতায় ফিল্ম সোসাইটি আন্দোলনের ফলশ্রুতি হিসেবে নন্দনের জন্ম। 1980 সালে 2রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার চলচ্চিত্র চর্চা এবং প্রদর্শনের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়। 1985 সালে সত্যজিৎ রায় এই কেন্দ্র উদ্বোধন করেন। নন্দনের লোগো ডিজাইনও তার হাতে নির্মিত। বাঙালির ঐতিহ্য আর গর্বের স্মারক কলকাতার নন্দন। বিড়লা তারামণ্ডল। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অন্যতম ডেস্টিনেশন হতে পারে বিড়লা তারামণ্ডল। কলকাতা শহরের এই মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটোরিয়াম জাদুঘরটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। সেন্ট পলস ক্যাথেড্রাল। এই গির্জার সঙ্গে জড়িয়ে রয়েছে ঔপনিবেশিক ইতিহাস। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ইন্দো গথিক স্থাপত্যের অন্যতম নিদর্শন এই গির্জা। 1839 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রালের শিলান্যাস হয় এবং ঠিক 8 বছর পরে ওই গির্জা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি কলকাতার ক্যাথিড্রাল রোডে অবস্থিত। কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড তথা ধর্মতলা অঞ্চল। শপিং, খাওয়া দাওয়া থেকে শুরু করে শহর চেনার ক্লাসরুম এসপ্ল্যানেড। বাঙালির প্রেম থেকে রাজনীতি সবকিছু এই অঞ্চলকে কেন্দ্র করেই। পুরনো কলকাতার ধর্মতলা অধুনা লেনিন সরণি থেকে হুগলি নদীর তীরবর্তী চাঁদপাল ঘাট পর্যন্ত ধর্মতলা বিস্তৃত ছিল। ভারতীয় জাদুঘর। এই জাদুঘর স্বাধীনতার আগে ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিত ছিল। সংগ্রহের আকার অনুসারে এটি বিশ্বের 9তম প্রাচীন জাদুঘর এবং ভারত ও এশিয়ার মধ্যে প্রাচীন ও বৃহত্তম জাদুঘর। 60টির বেশি গ্যালারি রয়েছে এই মিউজিয়ামে। ছোটদের কাছে এখানকার অন্যতম আকর্ষণ মিশরীয় মমি আর জীবাশ্ম। ময়দান। ময়দান হল একটি বিশাল সবুজ জায়গা যেখানে নদীর ধারে পিকনিক স্পট এবং খেলার স্থান রয়েছে, যেখানে আইকনিক ইডেন গার্ডেন ক্রিকেট মাঠ, গলফ কোর্স এবং একটি পোলো ক্লাব রয়েছে। ইডেন গার্ডেন। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি। লর্ড অকল্যান্ডের 2 বোনের হাওয়া খাওয়ার জন্য নির্মিত এই উদ্যানের এক সময় নাম ছিল লেডি বাগান। পোশাকি নাম অকল্যান্ড সার্কাস গার্ডেন।
1856 সালে নাম দেওয়া হয় ইডেন গার্ডেন। হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর এই ইস্পাতের সেতু। 1943 সালে চালু করা হয়। সেতুটির নামকরণ করা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। 14 জুন 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। কুমোরটুলি কলকাতার উত্তরভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি পটুয়া পাড়া হিসেবেও বিখ্যাত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সার্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই নয়, বরং অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কলেজ স্ট্রিট বইপ্রেমীদের কাছে স্বর্গ। একটি জনপ্রিয় উক্তি আছে যে কলেজ স্ট্রিটে যদি কোনো বই পাওয়া না যায় তাহলে বুঝে নিতে হবে সেই বইয়ের অস্তিত্বই নেই। কলেজ স্ট্রিট সবচেয়ে বড় পুরনো বইয়ের মার্কেট হিসেবে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। কফি হাউস কলেজ স্ট্রিটে গেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে দেখা মিলবে পুরনো এই রেস্তোরাঁর। আজও ঐতিহ্যবাহী বাঙালির আড্ডাস্থল এই কফি হাউস। এটি কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কফি হাউস নিয়ে মান্নাদের একটি অতি পরিচিত গান কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। ট্রাম ও হলুদ ট্যাক্সি এশিয়ার সবচেয়ে পুরনো ট্রাম এই কলকাতার। এই যান পরিষেবা প্রথম চালু হয় 1873 সালে। প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো। পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের ব্যবহার হয়। এই যান আজও দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়। 1962 সালে শহরে শুরু হয় হলুদ ট্যাক্সির যাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে এই ট্যাক্সি হয়ে উঠল শহরের অন্যতম আইকন। আজও কলকাতা সফরের জন্য মানুষ বেছে নেয় হলুদ ট্যাক্সিকে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ হয়েছিল। কালীঘাট কালী মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র কালীঘাট। এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। রবীন্দ্র সরোবর লেক অথবা ঢাকুরিয়া লেক দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। লোকমুখে এটি দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে আখ্যায়িত। ঢাকুরিয়া লেক নামটি এই অঞ্চলটির পরিচায়কও বটে। প্রিন্সেপ ঘাট ও ফোর্ট উইলিয়াম এই ঘাটটি তৈরি হয়েছিল 1841 সালে। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। প্রথম দিকে ব্রিটিশ জাহাজের যাত্রীরা এই ঘাটেই ওঠানামা করত। 42 বছর বয়সে জেমস প্রিন্সেপের অকাল প্রয়াণ ঘটলে তার স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ বড়লাট 1841 থেকে 42 সাল নাগাদ এই ঘাট তৈরি করেন। পার্ক স্ট্রিট কলকাতা শহরের কেন্দ্রস্থল পার্ক স্ট্রিট। অফিস হোক বা ভ্রমণপ্রেমী সকলেরই গন্তব্য এই জায়গা। প্রায় 250 বছর আগে পার্ক স্ট্রিট বারিয়াল গ্রাউন্ড রোড নামে পরিচিত ছিল। তখন এখানে লোক বসতি ছিল না। সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় পার্ক স্ট্রিট হয়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্র। সায়েন্স সিটি শীতকালীন শহর পরিভ্রমণের জন্য বিখ্যাত একটি জায়গা হল সায়েন্স সিটি। বিজ্ঞানপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই স্থানটির আলাদা গুরুত্ব রয়েছে। সায়েন্স সিটির ভিতরে রয়েছে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেল। 1997 সালে কলকাতার বুকে প্রতিষ্ঠিত হয় এই বিজ্ঞান জাদুঘর, যা আজও পর্যটকদের কাছে আনন্দ দেয়। প্রতি শীতে পরিযায়ী পাখিদের সঙ্গে শহরে আসে দূর দূরান্তের পর্যটক। পায়ে পায়ে নতুন করে শহর খোঁজে তারা। অতিথিদের ভিড়ে রঙিন হয়ে ওঠে তিলোত্তমা। এ কলকাতা তাদের কাছেও প্রাণের প্রিয়।
উত্তর থেকে দক্ষিণে একাধিক ট্যুরিস্ট স্পট এখানে। শীতের মরশুমে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন কলকাতা দেখতে। যদিও এখানেই শেষ নয় কলকাতা সফর, তাই হেঁটে দেখো কলকাতা, ঘুরে দেখো কলকাতা। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।